এবার আমি আসি মোহর। আর আমি জানি তুমি ঠিক জিতে যাবে। তোমার সঙ্গে যে ব্যাগটা এনেছিলে, জামা কাপড় ছিল, সেটা আমি এখানে পাঠিয়ে দিচ্ছি। আর এখানে যা যা ফর্মালিটিস করার সেগুলো সেরে নাও, কেমন? আপনি আহার করে যেতে পারতেন। না না, তার কোনো প্রয়োজন হবে না। আমার সঙ্গে পুলিশরা আছেন, রাস্তায় কোথাও খেয়ে নেব। বলছিলাম যে মেয়েটাকে আপনি একটু দেখে রাখবেন। আপনার ভরসায় মেয়েটিকে রেখে গেলেন। কেন আমার ভরসায় কেন? মামা, আপনি এখানকার প্রধান। আর কোনো কারণেই হোক না কেন, মেয়েটির স্বামী তাকে চিনতে চাইছে না বা চিনতে পারছে না। মেয়েটি এখানে একা। আপনার মতন একজন সন্ন্যাসীর সাক্ষাৎ যখন আমি পেয়েছি, তো ওকে কি আপনার ভরসায় রেখে যাওয়া যায় না? দেখুন, আমার আশ্রমে নিয়ম ভঙ্গ না করলে কাউকেই চলে যেতে হয় না। নিয়ম মেনে যদি থাকতে পারে তাহলে আজীবন কাল থাকতে পারে। যেমন শঙ্কর রায়চৌধুরী রয়েছে, উনি আমার কাছে প্রতিশ্রুতিবদ্ধ, নিয়ম মেনে সারা জীবন থাকবেন। আশা করি এই মেয়েটিকে নিয়ে আপনার কোনো অসুবিধা হবে না। সাবধানে থেকো, শিগগির দেখা হবে। আসছি। শঙ্খ, তোমার সঙ্গে একটু আলাদা কথা বলতে পারি? আমি অচেনা অচেনা কারোর সঙ্গে কথা বলি না। ক্ষমা করবেন, উনি আপনাকে চিনতে পারছেন না। উনি যদি আপনাকে চিনতে না পারেন তাহলে আপনি ওনাকে জোর করতে পারবেন না। এটা আমাদের আশ্রমের একটা নিয়মের মধ্যে পড়ে। ম্যাম, আমি আপনাদের কাছে এসেছিলাম কিছু কথা বলার জন্য। আমার তোমার কোনো কথা শোনার কিন্তু ইচ্ছেটাই নেই, কারণ আমি জানি তো তুমি কি বলবে। তোমরা ফিরে এসছো, মোহর তোমাদের কাছে গিয়েছিল, তোমাদের রিকোয়েস্ট করেছে তোমরাও যেন ওর সাথে সাথে যাও খুঁজতে। কারণ নেই, উদ্দেশ্য নেই, উদ্দেশ্যবিহীনভাবে একটা মানুষকে খোঁজা যায়? খুঁজে পাওনি তো তোমরা? মানে মোহর শঙ্খকে খুঁজে পাইনি, তাই তো? আপনারা কিন্তু আমাকে কোনো কথাই বলতে দিচ্ছেন না। শঙ্খকে খুঁজে পাওয়া গেছে। খুঁজে পাওয়া গেছে? সেই খবরটা তুমি এত দেরি করে দিচ্ছ কেন? ওখান থেকেই তো আমাকে খবরটা দিতে পারতে। আসলে আমরা এমন একটা সিচুয়েশনে পড়ে গেছিলাম না। কি সিচুয়েশন? এমনই একটা সিচুয়েশন যেখান থেকে তুমি আমাদের জানাতে পারলে না যে আমাদের ছেলেকে পাওয়া গেছে। ফুটতো আর মৌরমি ড্যাং ড্যাং করে দিদির বাড়ি চলে গেল। আমার ছেলে সুস্থ আছে তো? এখন নিশ্চয়ই বলবে না ও হসপিটালে। কিচ্ছু হয়নি, শঙ্খ খুবই ভালো আছে। তাহলে শঙ্খ এখন কোথায়? স্যার, ও এখন একটা আশ্রমে আছে। আমরা শঙ্খকে খুঁজতে খুঁজতে সেই আশ্রমে যাই। ওখানে শঙ্খ না আসলে মোহরকে চিনতে পারছে না। মানে শঙ্খ মোহরকে কেন চিনতে পারবে না? মোহরের তো স্মৃতি ভংস হয়েছিল, শঙ্কর তো হয়নি। নাকি আমার ছেলেটারও
হেড ইনজুরি হয়েছে দিয়ে কাউকে চিনতে পারছে না। কি বলতে চাইছি একটু পরিষ্কার করে বলো না। ম্যাম, আমার ধারণা যে শঙ্খ মানে নিজে ইচ্ছে করে কিছু চিনতে চাইছে না, কারণ স্মৃতিভ্রংশ হলে মানুষের যেরকম চোখ থাকে, শঙ্কর চোখের ভাষা কিন্তু সেরকম নয়। মানে আমার মনে হয় যে শঙ্খ পুরনো কিছুর সঙ্গে নিজেকে জড়াতে চাইছে না, পুরনো কোনো মানুষজনকে চিনতে চাইছে না। আমার ধারণা এই পুরো ব্যাপারটাই শঙ্কর ইচ্ছের উপর নির্ভর করছে। না, তোমার ধারণা দিয়ে আমাদের তো কিছু আসে যায় না চেষ্টা। আমাদের আসল কথাটা জানতে হবে। মানে ওকে কি ডাক্তার দেখানো হয়েছে? না মানে আমি তো সঙ্গে সঙ্গে ফিরে এসেছি। মোহর ফিরতে চাইলো না, মোহর ওখানে শঙ্কর সাথেই থেকে গেছে। না কিন্তু ও ওখানে থেকে কি করবে? ওকে একা সেবা করে সারিয়ে তুলতে পারবে? হ্যাঁ, ও তো আর ডাক্তার নয়। আরে যখন মোহর অসুস্থ হয়েছিল তখন শঙ্করকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিল, শঙ্কর সেবা করেছিল। ওষুধ লাগবে। আজকে যদি আমার ছেলের কোনো ক্ষতি হয়ে থাকে তাহলে মোর তো উচিত ছিল আমাদের ফোন করে জানানো। আমরা তাহলে আমাদের ছেলেকে নিয়ে এসে এখানে ডাক্তারের কাছে ট্রিটমেন্ট করাতাম। শঙ্খ কলকাতায় আসবে কিনা সে ব্যাপারে মানে সে বিষয়ে সন্দেহ আছে, কারণ ও কাউকেই চিনতে চাইছে না। মানে ও পুরনো কোনো কিছুই চিনতে চাইছে না। তাছাড়া যা দেখলাম ও ওখানে খুব আনন্দে আছে, খুশি আছে, হই হুল্লোড় করছে। না সেটা কি ভালো থাকা বলে? অ্যাপারেন্টলি কেউ যদি আনন্দে থাকে, হই হুল্লোড় করে, তার মানে সে ভালো আছে। আর আর অন্য কিভাবে বলতে পারি বলুন? আমি যেটা নিজের চোখে দেখেছি আমি সেটাই বলছি, বাকিটা হয়তো ডাক্তার বলতে পারবেন। আমি জানি আমার কথার কোনো মূল্য নেই, কথাটা বলার হয়তো কোনো মানে নেই, তবুও বলছি আমার মনে হয় শঙ্কর জীবনে আর যাই হোক ডাক্তারের কোনো প্রয়োজন নেই। তার মানে ও এইভাবে বেঁচে থাকবে? হ্যাঁ, ওর কাছে বর্তমানের দাম আছে, অতীতের কোনো দাম নেই। এইভাবে ও সারাটা জীবন কাটাবে, তুমি এটা বলতে চাইছো? আমি কিছুই বলতে চাইছি না। তাছাড়া আমার বলাতে কি বা যাবে আসবে বলুন? কিছু তো যায় আসবে না। আমার মনে হয় শঙ্খ যে মানে মোহরের স্মৃতি শক্তি হারিয়ে যাওয়ার পর শঙ্খ যে পেনটা পেয়েছে, যে কষ্টটা পেয়েছে, সেটাইও মোহরকে ফিরিয়ে দিতে চাইছে। শঙ্খর মধ্যে একটা নিগুড় অভিমান কাজ করছে। তবে আমি জানি মোহর শঙ্খকে নিয়ে লড়াই করেই এখানে ফিরবে। আপনারা শুধু মোহরের সঙ্গে থাকবেন, দয়া করে ওকে ভুল বুঝবেন না। তোমার মুখে এই কথাগুলো শুনে আমার খুব অবাক লাগছে চেষ্টা। ভুল বোঝা, ঠিক বোঝা, যাই হোক, মোহর সম্পর্কে এই মুহূর্তে আমি একেবারেই ইন্টারেস্টেড নই। ম্যাম, মোহর আপনার ছাত্রী। শঙ্কর সাথে ওর সম্পর্ক থাকুক বা না থাকুক, আমি যতদূর জানি আপনার সঙ্গে নিরপেক্ষভাবেই মোহরের সঙ্গে সম্পর্কটা ছিল, আর সেটা থাকার কথা ছিল। চেষ্টা আমি কার সাথে কিরকম সম্পর্ক রাখবো, আদৌ রাখবো কিনা, সেটা প্লিজ তুমি আমাকে বলে দিও না, ডিসাইড করো না। না ম্যাম, আমি সেটা করছিও না, আমার করার জানি জায়গাও নেই। তবু আমি এটুকুনি বলতে চাই যে মেয়েটা আপনার মানে আপনাদের ছেলেকে নিয়ে এতটা কনসার্ন, যে মেয়েটা আপনাদের ছেলের জন্য লড়াই করছে, আপনাদের কি উচিত না যে তার পাশে দাঁড়ানো? তুমি তো পাশে দাঁড়িয়েছো, তুমি, তোমার হাজবেন্ড, তোমরা সবাই তোর পাশে দাঁড়িয়েছো। আমরা তো কিছু জানতেই পারিনি। ওখান থেকে যদি আমাদের ফোন করে বলা হতো তাহলে আমরা ওখানে চলে যেতাম। ইনফ্যাক্ট এখন যখন আমরা জেনেছি তখন আমরা যাব ওখানে, আমরা শঙ্করকে ফিরিয়ে নিয়ে আসবো। স্যার, বলছিলাম যে আমি যতদূর শুনেছি
কমিট করেছে যে ওখানে বাকি জীবনটা কাটিয়ে দেবে সন্ন্যাসীদের সাথে। আদি, মামার বাড়ি না, আমার ছেলে সন্ন্যাস নিয়ে নেবে, ওখানে থাকবে। তাই যদি হবে, মোহর ওখানে কি করছে? মোহর কি করছে? ওর তো ওখানে থাকার কোনো দরকার নেই। থাকতে গেছে তার কারণ হয়তো ও শঙ্খকে আবার গৃহী করতে চায় বলে। ও শঙ্খকে এখানে আবার ফিরিয়ে আনতে চায় বলে। আর তাছাড়া মোহর আর শঙ্খ দুজনে তো আইনত স্বামী স্ত্রী। তো মোহরের লিগ্যাল রাইট আছে শঙ্খর উপর। ও শঙ্খকে নিজের কাছে রাখতে চাইতেই পারে। আমি তো তার মধ্যে অন্যায়ের কিছু দেখছি না।